আপনি কমাস ধরে পাচ্ছেন না? সরকার বলছে অন্নপূর্ণা ভান্ডার তো ঢুকছে আপনাদের। ঢোকেনি? আপনি কমাস ধরে আসছেন? আপনি একবারও পাননি? লক্ষ্মী ভান্ডার পেতেন? অন্নপূর্ণা ভান্ডার পাননি? কটা থেকে আছেন লাইন দিয়ে? কিন্তু টাকা ঢুকছে না। আপনার নাম? আপনার নাম? নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। সঠিক তথ্য খবর তুলে ধরাই আমাদের একমাত্র কর্তব্য। সত্যনিষ্ঠ খবর দেখতে চোখ রাখুন এপি অকপট নিউজের পর্দায়। আর আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের পাশে থাকবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারপরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার না পাওয়া মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কোথাও বিডিও অফিসে, কোথাও পৌরসভায়, কোথাও রাস্তা অবরোধ করছেন, বিভিন্ন সাংবাদিকদের ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিচ্ছেন। ঝাড়াই পোছাই হবে, যারা বেআইনিভাবে লক্ষ্মী ভাণ্ডার নিয়েছিল তারা বাদ যাবে, ফ্রেশ করে নতুনভাবে সমস্ত কিছু ঠিকঠাক করা হচ্ছে, আপডেট করা হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা মাসে মহিলাদের জন্য। আজকে আপনাদের সামনে তুলে ধরব গতকাল 20 তারিখ, আগস্টের 20 তারিখ আছে, সেখানে দাঁড়িয়ে বহু মহিলা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। আমি যেমন কিছু ক্ষেত্রে জানি, কয়েকজন মহিলার আমার পরিবারে একজন আছেন যে ডিবিট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, টাইটেল সংক্রান্ত সমস্যা, এরকম অনেক সমস্যা আছে হয়তো টেকনিক্যালি। কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না। সেই খবর উগরে দিয়ে সেই খবর আমরা তুলে ধরছি এপি অকপট নিউজের পর্দায়। দেখাবো চাকদহ পৌরসভাতেও বহু মহিলা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখানকার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মরত ইও সাহেব সহ অফিসার তাদের কি বলে আশ্বস্ত করছেন। অন্নপূর্ণা ভাণ্ডার যারা পাচ্ছেন না তারা কি আদৌ আগামী দিনে পাবেন? মুখ্যমন্ত্রীর যে ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কিভাবে পাবেন, কাদের স্ক্রুটিনি হবে, ভেরিফাইড হবে, সবটাই আমরা দেখিয়েছি আমাদের মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায়, রাজ্যের প্রায় সর্বত্রই মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের অন্নপূর্ণার ভাণ্ডার টাকা পাচ্ছেন না। কেউ একবার পেয়েছেন তো আর পাচ্ছেন না, কেউ আবার লক্ষ্মী ভাণ্ডার পেতেন, বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না। এইভাবে চারিদিকে ক্ষোভে উত্তাল হচ্ছে, সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছে। কিভাবে সামাল দেবেন নতুন সরকার? মাত্র 100 দিন হয়েছে। এরকম জায়গায় দাঁড়িয়ে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে অনেক ঘটনা ঘটছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিপি এবং বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ, এবিপিবি নাম করে অশান্তি, একাধিক বিষয় চলছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু আমাদের কাছে দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার, যেটা এখন অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, সেই অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা না পাওয়া মহিলাদের বিক্ষোভ, মা বোনদের যে বিক্ষোভ চারিদিকে চলছে। এক্ষেত্রে কি উপায় হবে দেখব আগামীতে। চাকদহ পৌরসভার মধ্যে দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছে, যে মহিলাদের বিক্ষোভ কিভাবে সামাল দিলেন পৌর অফিসাররা, সেটাই দেখাবো এপি অকপট নিউজের পর্দায়। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। পেট্রোলের দাম শুনে টেনশন, এবার সুইচ করুন ইলেকট্রিকে। আমি আছি এখন ভ্যালুটার্স ইভি মোটর শোরুমের সামনে, যেটা চাকদা কাঁঠালপুলিতে। আসুন তাহলে ভেতরে যাওয়া যাক। এখানে রয়েছে জেলিও, টানোয়েল ও অ্যাভোরাইডের মতো নামি দামি কোম্পানির ইলেকট্রিক স্কুটারের দারুণ কালেকশন। স্মুথ রাইড, এক্সেলেন্ট ব্যাটারি ব্যাকআপ, লো মেইনটেনেন্স, সব মিলিয়ে ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট। সাথে পেয়ে যাবেন প্রতিটি স্কুটারের উপর 2 বছরের ওয়ারেন্টি। তাহলে দেরি কেন? আজই আসুন, ডিজাইন দেখুন, কোয়ালিটি দেখুন, তারপর ডিসিশন নিন। আর সাথে পেয়ে যান সহজে ফাইন্যান্সের সুবিধাও।
আরও জানতে যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের শোরুমে। ছাদের কিনারে দাঁড়ালে আকাশটা খুব কাছে, নিচে ওই দিঘির জল ঢেউয়ের গল্প রচে মিয়া ভিউ ক্যাফে। উঁচুতে হাওয়া, নিচে জলের ছোঁয়া, স্মৃতির পাতায় এমন এক মুহূর্ত ধোঁয়া। মিয়া ভিউ ক্যাফে, শুধু একটু শান্ত সময় মিয়া ভিউ ক্যাফেতে। করতে হবে, দেখতে হবে টাকাটা ঢুকছে। প্রথম কথা, টাকা কন্টিনিউ ঢুকছে, টাকা কন্টিনিউ প্রসেসে আছে। যাদের এখনো ঢোকেনি তাদের অপেক্ষা করতে হবে। মানে কথা বলতে কথা বলবোই না, তাহলে কথা বলবো না। আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নিন, আমরা চলে যাই। প্রথম কথা, অপেক্ষা করতে হবে, এটা প্রথম কথা। টাকা সবার ঢোকার চেষ্টা হচ্ছে, বা এটা অফিসের তরফ থেকে এক্সিকিউটিভ অফিসার সাহেব এসডিও সাহেবের সাথে কথা বলেছে। কথা বলে যে মেসেজটি এসডিও সাহেবের কাছ থেকে আমরা পেয়েছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে কিছু মানুষের টাকা ঢুকেছে, অধিকাংশ মানুষের ঢুকেছে, কিছু মানুষের এখনো ঢুকেনি, এবং তাদের মধ্যে অনেকেই থাকতে পারেন বা আছেন, এটা আমরা বিশ্বাস করি যে যোগ্য মানুষ আছেন যাদের পাওয়া উচিত সরকারি গাইডলাইন অনুযায়ী। এরকম কিছু মানুষের এখনো টাকা ঢোকেনি। এসডিও সাহেবের প্রথম বক্তব্য হচ্ছে 21 তারিখ পর্যন্ত কি এই মাস পুরোটাই ওয়েট করতে হবে, দেখতে হবে টাকাটা ঢুকছে কিনা। মাঝে কথা বললে তাহলে আর কথা বলার মানে পাবে। আমাদের যা নির্দেশ, যেটুকু জানানো সেটা আমরা জানাচ্ছি। প্রথম কথা, টাকা কন্টিনিউ ঢুকছে, টাকা কন্টিনিউ প্রসেসে আছে। যাদের এখনো ঢোকেনি তাদের অপেক্ষা করতে হবে। মানে কথা বলতে কথা বলবোই না, তাহলে কথা বলবো না। আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নিন, আমরা চলে যাই। প্রথম কথা, অপেক্ষা করতে হবে, এটা প্রথম কথা। টাকা সবার ঢোকার চেষ্টা হচ্ছে বা প্রসেসের মধ্যে রয়েছে। দ্বিতীয় কথা, যেগুলো নিয়ে আমরা এসডিও সাহেবকে প্রস্তাব জানিয়েছিলাম যে অনেকের এরকম আছে যাদের আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি কিন্তু তারপরেও ঢোকেনি, 3টে ঘর বা এই ধরনের মেসেজ দিয়ে সেটা স্টপ করা আছে। সেটাও বা ফার্দার এনকোয়ারি, মানে একবার হয়েছে আবার ফার্দার এনকোয়ারি, মাঝে কথা বলতে হবে। ফার্দার এনকোয়ারির মানে হচ্ছে আবার ফার্দার এনকোয়ারির মানে হচ্ছে একবার হয়েছে আর একবার দিচ্ছে, তাই বুঝিল? দুবার হয়েছে, তৃতীয়বার দিচ্ছে। ফার্দার এনকোয়ারির মানে হচ্ছে পুনর্বার দেওয়া হচ্ছে এনকোয়ারিতে। এত কথা বললে হবে না, মাঝে এত কথা বললে হবে না। পুরো কথাগুলো শুনুন আগে। ফার্দার এনকোয়ারিতে যাদের আছে, যাদের ফার্দার এনকোয়ারিতে আছে, তাদের ফার্দার এনকোয়ারি প্রসেস শুরু হয়ে গেছে। ফার্দার এনকোয়ারি প্রসেস শুরু হয়ে গেছে। যে একবার অ্যাপ্রুভ করার পর আবার ফার্দার এনকোয়ারিতে দিয়েছে কেন, সেইটা কি, সেইটা জেনে ফার্দার এনকোয়ারি করে সেটাও তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে যত দ্রুত সম্ভব। আবার এই পুরো কথা শেষ করতে দিন। মাঝে মাঝে আপনারা ব্যাপারটা হচ্ছে ধৈর্য রাখতে পারছেন না, পুরো কথা শেষ করতে দিতে পারছেন না। পরের কথা হচ্ছে যাদের ক্লেইম আছে, যাদের আপনাদের মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে, আপনাদেরও মনে হতে পারে আমাদেরও মনে হতে পারে যে এইটা এই আপনারা বলুন, আমরা শুনি।
যদি আপনারা আপনাদের এই অ্যাটিটিউড মানে বজায় রাখেন তাহলে আমরা এখান থেকে যাচ্ছি। যে বা যারা এই ঝামেলা ক্রিয়েট করছেন তারাই রেসপন্সিবল থাকবেন। আমরা আর ফার্দার এই প্রসেসের মধ্যে থাকবো না, আমরা চলে যাচ্ছি এখন। আর একটি কথা, কোন রকম কোনো কথা উনি বলবেন, কোনো বাধা সৃষ্টি হলে কিন্তু সমস্যা আছে। আমরা সমাধানের জন্য এসেছি, আপনাদের কোনো ব্যক্তিগত কারণ মানে বক্তব্য শোনার জন্য নয়। এমন কিছু অভিযোগ থাকতে পারে, ক্লেম থাকতে পারে, সেটা আপনাদের পক্ষেও থাকতে পারে, আমাদের পক্ষেও থাকতে পারে। আপনাদের মনে হতে পারে যে এ আমার থেকে বেশি বড় লোক, তার টাকাটা ঢুকে গেছে, হলো আমার থেকে বেশি ঘর আছে তবু তার টাকাটা ঢুকেছে, আমার ঢুকেনি। এই ক্লেম অবজেকশন জানানোর জন্য আমাদেরও জায়গা আছে, আপনাদেরও জায়গা আছে, তুলে দেওয়া হয়েছে। কিন্তু এসডিও সাহেবের রিকোয়েস্ট যেটা আমরা আপনাদের কাছে করছি সেটা হচ্ছে যা ক্লেম অবজেকশন করবেন সেটা 31 তারিখের পরে করবেন, আপনারা বা আমরা, যে এর এই মাসে টাকাটা ঢুকেছে, যা টাকা ঢুকার মতো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, হলো এরকম আমাদের কাছেও আমাদেরও নজরে আছে, আপনাদের শুধু নজরে আছে তেমনটা নয়। আমাদের 1 নম্বর লক্ষ্য হচ্ছে যাদের এখনো বাদ আছে কিন্তু পাওয়ার যোগ্য, তাদেরটা যত দ্রুত সম্ভব ব্যবস্থা হবে। তার জন্য যা প্রক্রিয়া করা, সেটা রিভেরিফিকেশন হোক, গভর্নমেন্ট থেকে যা যা ইনস্ট্রাকশন দেবে আমরা সেটা যেদিন যেটা দেবে 24 ঘন্টার মধ্যে সেটা তুলে দেবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। একদম দেখবেন রিভেরিফিকেশন লিখেছে। এবার দেখুন, একটা প্রক্রিয়ার মধ্যে চলছে, সেই প্রক্রিয়ায় যারা আমরা একদম নিচু স্তরে আছি, এরপরে সাব ডিভিশন স্তর আছে, জেলা স্তর আছে, রাজ্য স্তর আছে। কোন স্তরে গিয়ে যদি মনে হয় যে এই 50 জনের আরেকবার ভেরিফিকেশন করা দরকার, এই যে এত রকমের প্রশ্ন বা ক্রাইটেরিয়ার উত্তর যা গেছে তার ভিত্তিতে, তাহলে সেটা আবার আসছে আমাদের কাছে। আমরাও জানি না যে কেন ভেরিফিকেশন, কারণ আপনারা দেখবেন অধিকাংশের, আমরা যেটুকু চেক করেছি, অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু রিভেরিফিকেশন। অ্যাপ্রুভ মানে আপনাকে বাদ দেয়নি, রিজেক্ট করেনি, কিন্তু রিজেক্ট নয়, অ্যাপ্রুভ। অ্যাপ্রুভটা কারা করেছে, এখান থেকেই অ্যাপ্রুভ গেছে, কিন্তু আপনারটা রিভেরিফিকেশনে আবার পাঠিয়েছে। রিভেরিফিকেশনে যখনই পাঠাবে আমাদের কাছে, যখনই লিস্ট আসবে 24 ঘন্টার মধ্যে আমরা সেই লিস্ট ভেরিফিকেশন করে তুলে দেবো। এইটুকু আমাদের জায়গায় যেটুকু বলার সেটুকু আমরা বললাম। বললাম প্রত্যেকটাই রিভেরিফিকেশন নিয়ে সেটা আমরা কারেকশন করে দেবো, কি অ্যাকচুয়াল কি আছে সেটা আমরা জানিয়ে দেবো। আমরা তো অ্যাপ্রুভ করে দিয়েছিলাম, সেটা আবার রিভেরিফিকেশন। রিভেরিফিকেশনের অর্থ হচ্ছে পুনর্বার ভেরিফিকেশন করা। অবশ্যই হয়েছে, যে পদ্ধতিতেই হোক, সেটা ওভার টেলিফোন হতে পারে, বাড়ি বাড়ি গিয়ে হতে পারে, যত যে সময় দিয়েছে, যে সময়ের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করেছি, সে সময়ের মধ্যে 100% আপনার অ্যাপ্রুভ দেখাচ্ছে কি? অ্যাপ্রুভ হওয়ার পরে আবার রিভেরিফিকেশন, এনকোয়ারি হয়েছে বলেই তো অ্যাপ্রুভ হয়েছে, না হলে এর বাইরে যদি আপনাদের কোনো অবজেকশন বা বক্তব্য থাকে, আপনারা লিখিত আকারে জমা করতে পারেন, যার প্রত্যেকের আলাদা আলাদা প্রবলেম থাকে। এখানে আলাদা আলাদা দাঁড়িয়ে আমাদের সম্ভব নয়। আপনারা যদি লিখিত জমা করেন, আমার এই ক্রাইটেরিয়া আমাদের তরফে আজকে সলিউশন এই বললাম, আমরা যত টাকা পাই, তাও পাইলে